নমস্কার, ট্রাভেলার অলোক। এবার অনেকগুলো জায়গা কভার করেছি। তো প্রথমে আমরা আসা যাক ধারীমাতা মন্দির। ধারীমাতা মন্দির কোথায় এটা আমি আগেও বলেছি, উত্তরাখণ্ডের। আর এটা অবস্থিত, এই যে ম্যাপটা দেখছেন, গাইড ম্যাপ, এই ম্যাপটায় পুরোপুরি উত্তরাখণ্ডের অনেকগুলো জায়গা এখানে কভার করা আছে। তো আজ আসা যাক ধারীমাতা মন্দির। এই ধারীমাতা মন্দির রুদ্রপ্রয়াগ থেকে মাত্র ২৬ কিলোমিটার দূরে। আর এটা পুরোপুরি একটা জলের মধ্যে এই মন্দির অবস্থিত। কথিত আছে কয়েক বছর আগে এখানে এই মন্দিরটাকে সরানোর চেষ্টা করেছিল তদানীন্তন সরকার, কিন্তু এই উত্তরাখণ্ডে সেই সময় ব্যাপক ভূমিকম্প, নানা রকম ডিজাস্টার হয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত কোনো সরকার এই মন্দিরটাকে সরানোর সাহস দেখায়নি। তো আসা যাক, দেখতে পাচ্ছেন এই জলের উপর এই মন্দিরটা রয়েছে। আমরা ওই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা অনেকটা শেড করা আছে। এখন বেশিরভাগ জায়গায় মন্দিরের রাস্তাটা খুব সুন্দর করে শেড করে সাজানো থাকে, সুতরাং যাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। এবার আসা যাক কী করে যাবেন এই ধারীমাতা মন্দির। ধারীমাতা মন্দির প্রথমে যদি হরিদ্বার থেকে যান বা দেরাদুন থেকে যান, সেক্ষেত্রে একটা শেয়ার গাড়ি কিংবা বাস অথবা পুরো গাড়িটাও বুক করে নিতে পারেন। শেয়ার গাড়িতে নেয় মোটামুটি জিপে 350 থেকে 400 টাকা হরিদ্বার থেকে, আর বাসের ভাড়া হচ্ছে 250 টাকা। তো আমার মনে হয় শেয়ার গাড়িতে যাওয়াটা অনেকটা বেটার। তো সেই ধারীমাতা মন্দির, এই ধারীমাতা মন্দির খুব জাগ্রত মন্দির। এই মন্দির সম্বন্ধে অনেক কথাই আছে। এখানে দেবীর 3টে রূপ ধারণ করেন, সকালে একরকম, দুপুরে একরকম আর রাত্রির একরকম। তো এই 3 রূপ যদি কেউ দেখতে চান তাহলে তাকে সারাদিনই থাকতে হবে। তো দেখতেই পাচ্ছেন একটা পুরো জলের ওপর, আর এই যে রাস্তা, এই রাস্তা সোজা একদম নিয়ে গেছে মন্দিরের পর্যন্ত। তো রাস্তায় যেতে যেতে আমরাও এখানে দেখছি, যদিও আজকে অতটা ভিড় নেই, শুনেছি যে এখানে প্রচুর ভিড় হয়। আর সকালের দিকে আসলে তো খুব ভিড় হয়, কিন্তু আমরা একটু বিকেলের দিকে, সন্ধ্যের দিকে এসেছি বলে অতটা ভিড় না। তো এই ধারীমাতা মন্দির দিকে এগিয়ে চলেছি। দুদিকে পুরো জাল দিয়ে ঘেরা আছে। এখানে একটা সমস্যাও আছে, প্রচুর হনুমান বা বাঁদরের উৎপাত আছে। তো সঙ্গে যদি কোনো খাবার প্যাকেট বা প্রসাদি নিয়ে আসেন তাহলে একটু সাবধানে নিয়ে আসতে হবে। এই জায়গাটা সেফ, যেহেতু এখানটায় চারিদিকে ঘেরা আছে, কিন্তু এই ঘেরার বাইরে বা ভেতরে অনেকটাই অসংরক্ষিত, সুতরাং এখানে খুব সাবধানে আসতে হবে। আর এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। এই যে জলটা দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে প্রায় মন্দিরের দ্বারে চলে এসেছি, মন্দিরের সামনে। তো এই মন্দির খুব জাগ্রত মন্দির, ধারীমাতা মন্দির, আপনারা এর আগেও শুনে থাকবেন। তো এই উত্তরাখণ্ডে আসলে অবশ্যই ধারীমাতা মন্দিরটা দেখবেন। আমার অনেকবার আমি এর ওপর দিয়ে গেছি, কিন্তু এটা দেখার সৌভাগ্য হয়নি। ভেতরটা হচ্ছে দেখুন কি সুন্দর সাজানো গোছানো, আর পুজো হয় খুব সুন্দর। এখানে যারা মানত করে থাকেন মানত করতে পারেন। আর সবথেকে ভালো জিনিস হচ্ছে যে এখানে সঙ্গে সঙ্গে প্রসাদ আপনাকে দিয়ে দেবে, আর কোনো রকম চাপ বা কোনো রকম জোরাজুরি নেই। অর্থাৎ আপনার যতটুকু ইচ্ছা, যেটুকু সামর্থ্য, তার মধ্যে আপনি এখানে পুজো দিতে পারেন। এটা যত সন্ধে হচ্ছে, দূর থেকে দেখুন ধারীমাতা মন্দিরের যে সিনারি কি সুন্দর, মানে একটা কী বলবো, রাত্রিবেলা যেন মনে হচ্ছে একটা কোনো একটা ভূস্বর্গ কোথাও একটা চলে এসেছি, এত সুন্দর নৈসর্গিক পরিবেশ। তো এটা হচ্ছে ধারীমাতার দ্বার।
অর্থাৎ রোডের ওপরে, এটা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে প্রচুর যারা গাড়ি নিয়ে আসেন তারাও দেখতে পাবেন এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা এই মুহূর্তে আমরা 6 জন আছি। তো আমরা 3 জন হচ্ছি, আমি, দেবযানী মানে পম্পি, আর রূপা। তো আমরা আবার ব্যাক করে এসেছি। এটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। এই রুদ্রপ্রয়াগের এই জায়গাটায় আমরা ছিলাম, বাংলো, সেই জিএনভিএনের বাংলো। এই জিএনভিএনের বাংলোর পিছন দিক দিয়ে অলকনন্দা আর মন্দাকিনীর যে সঙ্গমস্থল, অর্থাৎ সেইটা মন্দাকিনী আমি আর আপনাদের সামনে মন্দাকিনী নদী এখানে মিলিত হয়েছে। তো এটা সত্যি খুব দেখার মতন দারুণ। ভেতরটা অনেকটা জায়গাও আছে, এখানে গাড়ি রাখার জায়গাও আছে, এখানে গাড়ি ফাড়িও পার্কিং করা যায়। তো আমরা রুদ্রপ্রয়াগ থেকে এখানে চলে এসেছি সরাসরি বিষ্ণুঘাট, অর্থাৎ হরিদ্বার। জল নেই। আমি আপনাদের বলেছিলাম আজকে আমরা অনেকগুলো জায়গা কভার করব। তো বিষ্ণুঘাট এখন প্রায় রাত 8টা বেজে গেছে। তো একদমই ফাঁকা, আর জলটা এখান থেকে ছাড়ে না, জলটা অন্য দিক দিয়ে ছাড়ে, তাই এদিকটায় জলের অতটা প্রবাহ নেই। আমরা বিষ্ণুঘাটে এসে উপস্থিত হয়েছি। আমরা বিষ্ণুঘাটে বরাবরই থাকি। বিষ্ণুঘাটে হোটেল মোটামুটি অ্যাভেলেবেল, এবং আমি আমার ডেসক্রিপশন বক্সে হোটেলের নাম্বারও দিয়ে দেবো, যাতে আপনাদের সুবিধা হয়। মোটামুটি 1000 টাকার মধ্যে রুমগুলো বেশ ভালোই রুম, আবার লিফটও আছে, সুতরাং এই রুমগুলো খুব ভালো। বিষ্ণুঘাটে আমরা এই মুহূর্তে রয়েছি। এবার আমাদের প্ল্যান, এখান থেকে আমরা কালকে চলে যাব মনসা মন্দির, চণ্ডী মন্দির। তো বিষ্ণুঘাটে বেশ নিলিবিলি এবং বেশ শান্ত পরিবেশ। এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। পরের দিন আমরা রোপওয়েতে যাচ্ছি। যদিও এবারে আমি আর রূপা বেরিয়েছি, কারণ অন্য সবাই এর আগে বহুবার তারা গেছে। তো আমি আর রূপা বেরিয়ে পড়লাম মনসা মন্দিরের দিকে। মনসা মন্দিরে যেতে গেলে হেঁটেও ওঠা যায়, কিন্তু খুব দুরূহ রাস্তা, খুব টাফ রাস্তা, তাই এখানে রোপওয়ে আছে। রোপওয়ের ভাড়া মোটামুটি প্রায় 500 টাকার মতন। আর যদি আপনি একটা করেন, যে কোনো একটা মনসা মন্দির, তাহলে একটু বেশি পড়বে। আর যদি দুটো একসঙ্গে করেন, মনসা মন্দির এবং চণ্ডী মন্দির, তাহলে অনেকটা কম পড়ে। এটা রোপওয়ে থেকে দেখতে পাচ্ছেন সিনিক বিউটি। হরিদ্বারের পুরো হরিদ্বারটা এই দুটো পাহাড় থেকে মোটামুটি কভার করা যায়। নিচে গঙ্গা বইছে। তো এই সিনিক বিউটি সত্যি দেখার মতন। আমরা রোপওয়ের ওপর দিয়ে যাচ্ছি মনসা মন্দিরে। প্রথমে যাব মনসা মন্দির, হয়ে গেলে তারপর আমরা পরে আবার এসে অন্যভাবে বাসে উঠে ওখান থেকে আবার চণ্ডী মণ্ডপের কাছে চলে আসব। তো এই মোটামুটি আমাদের জার্নি। তো এই মুহূর্তে এখনও আমরা রয়েছি রোপওয়েতে, এবং রোপওয়ে দেখতেই পাচ্ছেন ওপর থেকে পুরো হরিদ্বার শহরটাকে দেখা যাচ্ছে। পুরো হরিদ্বার শহরের যে কীরকম ইনফ্রাস্ট্রাকচার, কীরকম কত কী বাড়ি আছে, সব কিছু ওপর থেকে দেখা যায়। তো যারা হরিদ্বারে আসবেন তারা কিন্তু এই মনসা মন্দিরটা একদম ছাড়বেন না, মনসা মন্দিরটা দেখবেনই। আর অসুবিধা নেই, বয়স্ক হলেও কোনো অসুবিধা নেই, কারণ রোপওয়ে আছে, আর কেবিল রোপওয়ে, পড়ে যাওয়ার কোনো ভয় নেই। আর এখানে খুব সুন্দর যত্ন করে তোলে নামায়, সুতরাং কোনো রকম ভয় পাওয়ার কারণ নেই। এই যে গাছগুলো দেখছেন, এখানে প্রচুর কিন্তু হনুমানের উৎপাত আছে, হনুমান এবং বাঁদর। তাই বলবো সবসময় একটু সাবধানে এবং শক্তপোক্ত একটু হ্যান্ডব্যাগ নিয়ে আসবেন। ওরা কিন্তু প্লাস্টিকের ব্যাগও ছিঁড়ে ফেলে। আমরা এই মুহূর্তে চলে এসেছি মনসা মন্দিরের ভেতরটা দেখতে পাচ্ছেন, পুরো একদম খুব সুন্দরভাবে, আর প্রচুর ভিড় আছে। মানে দেখতে পাচ্ছি তো প্রচুর জনগণ, পাবলিক এসছে মনসা মন্দিরে পুজো দিতে। মনসা মন্দির অ্যাকচুয়ালি এখানে সবাই দেবী হিসাবে মানে এবং খুব জাগ্রত। তো
তো মনসা মন্দিরেও আমরা এখানে পুজো দিলাম। জুতো কিন্তু নিচে খুলবেন না, এখানে জুতো রাখার র্যাকও আছে, জুতো রাখার জায়গা আছে, আর ওপরে অনেক ডালি আছে। অনেকে ভুল করে হয়তো নিচ থেকে ডালি নিয়ে চলে আসে, কিন্তু এখানে ওপরেও যথেষ্ট এবং রিজনেবল দাম। আপনি 21 টাকা 51 টাকা এরকম পুজোও দিতে পারেন, কোনো রকম এখানে জোর জবরদস্তি নেই। আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা, যে এখানে কোনো জোরাজুরি ব্যাপার নেই। তো আমাদের পুজো, আমি আগেও বলেছি যে মন্দিরের ভেতরের কিন্তু আমি ছবি তুলি না কোথাও। মন্দিরে কী কী আছে এবং কী দ্রষ্টব্য জিনিস আছে সেগুলো আমি উল্লেখ করে দিই, কিন্তু মন্দিরের ভেতরে কোনো ছবি তুলি না। আমরা এই মুহূর্তে ব্যাক করছি মনসা মন্দির থেকে। আমরা নিচে হরিদ্বারে নামবো, নেমে ওখান থেকে আবার একটা গাড়ি আছে, সেই গাড়িতে আমাদের নিয়ে যাবে চণ্ডীমণ্ডপ। চণ্ডীমণ্ডলটা হচ্ছে অনেকটা দূর। মনসা মন্দির থেকে চণ্ডী মন্দিরটা প্রায় 7-8 কিলোমিটার রাস্তা। তো সেই 7-8 কিলোমিটার রাস্তা কিন্তু বাসে করে নিয়ে যায়, যেহেতু টিকিট আমরা একসঙ্গে করেছি, তাই বাসে করে নিয়ে গিয়ে আমাদের ওখানে আবার ওখানেও রোপওয়ে আছে, সেই রোপওয়ে এই একই টিকিটে হয়ে যাবে। এটা সুবিধা, একসঙ্গে দুটো করলে অনেকটা সুবিধা হয়। তো আমিও আপনাদের বলবো, যদি আপনারা না দেখে থাকেন তাহলে হরিদ্বারে আসলে চণ্ডীমণ্ডল মন্দিরটা যেমন দেখবেন, সেই সঙ্গে সঙ্গে মনসা মন্দিরটাও দেখবেন। দুটো একসঙ্গে দেখলে আপনাদের ভালো লাগবে। আর যেহেতু এটা পাহাড়ের ওপরে রয়েছে এবং ওপর থেকে পুরো শহরটাকে ভালো করে দেখা যায়, এবং গঙ্গা বা ভগীরথ নদী যে কীভাবে বয়ে চলেছে সেটা ওপর থেকে খুব ভালো বোঝা যায়। যাই হোক, আমরা এই মুহূর্তে এখনও রোপওয়েতেই আছি, রোপওয়েতে যাচ্ছি। আবার আমরা এবারে চণ্ডী মন্দির পথে রয়েছি, এবং সেই চণ্ডী মন্দিরের পথে যে রাস্তায় যে সিনিক বিউটি রোপওয়ে থেকে তুললাম, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন নিচে কত সুন্দর সুন্দর গাছ, এবং সেই গাছ ফলে ফুলে ভর্তি আছে। আর এখানে প্রচুর হনুমান বা বাঁদর, তারা কিন্তু এই বাগানের ফল সবজিই খায়, আর মাঝে মাঝে এসে আমাদেরকে দর্শনার্থীদের একটু বিরক্ত করে, কারণ সব সময় তো সেই সব সিজন ফল হয় না। তো যাই হোক, এভাবে আমরা এগিয়ে চলেছি। রাইট নাও আমরা এখন রয়েছি চণ্ডী মন্দিরের দিকে। চণ্ডী মন্দিরেরও খুব সুন্দর রোপওয়ে আছে। এই রোপওয়ে যদি হেঁটে আসা যেত তাহলে কিন্তু একটু কষ্টই হতো। তো আমার আজকে একটু শরীরটা খারাপ, মানে কি বলবো, গলাটা ধরে আছে। তো তবুও আমি চেষ্টা করছি আপনাদেরকে আমার যে দর্শনীয় স্থানগুলো দেখলাম বা কী জায়গা ঘুরলাম, সেই জায়গাগুলো আমি আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করছি। এখানে মন্দিরে ঢোকার আগে এই মায়ের একটা মূর্তি রয়েছে, দশভুজা কালীর বিভিন্ন যে দশের আছে, তার একটা মূর্তি একদম এখানটায়, এই যেখানে বাস এসে দাঁড়িয়েছে সেইখানটায় আছে। আর ওখান থেকে আমরা চলে এসেছি চণ্ডী মন্দির আর মনসা মন্দির কভার করে। আজকে আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছি হরিদ্বারে আমরা আজকে থাকবো। তাই হরিদ্বারে যে বিভিন্ন ঘাটে যে বিভিন্ন সাধু সন্তরা তারা যে আরতি করেন, সেই আরতিগুলো আমরা দেখার চেষ্টা করছি। আমরা বিষ্ণুঘাটের ওপার থেকে, অর্থাৎ হর কি পেয়ারি এবং বিষ্ণুঘাট, এটা তো প্রচুর জনগণ থাকে, প্রচুর দর্শনার্থী থাকে। তাই আমরা উল্টো দিকের রাস্তা দিয়ে ওপার দিয়ে এই হর কি পেয়ারি ঘাটের দিকে গিয়ে চলেছি। দেখতেই পাচ্ছেন এখন প্রায় রাত 8টা 8:30 বেজে গেছে, তাও কীরকম ভিড়, প্রচুর ভিড় তো স্বাভাবিক, সবাই আসে, আর এটা একটা দর্শনীয় স্থান। সুতরাং হরিদ্বারের এই জায়গাটাই তো একটু আগেই এখানে সন্ধ্যা আরতি হয়ে গেছে। আমি আগের ভিডিওতে হরিদ্বারের আরতি দেখিয়েছিলাম,
তো আজকে আমরা যেহেতু হরিদ্বারে স্টে করছি, তাই হরিদ্বারের সমস্ত কিছু অংশ আর কি দেখার দর্শনীয় জিনিস আছে সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন এত রাত্রিরেও কত ভিড়। এই হরিদ্বারের গঙ্গা তার জলটাই রাত্রিরে ছাড়ে সন্ধ্যা আরতির সময়, এই দিক দিয়ে ছাড়ে, না হলে জলটাকে গড়িয়ে দিয়েছে। তো সকালে সারাদিন জল থাকে না, কিন্তু সন্ধ্যের পরে এই বিষ্ণুঘাট বলুন হর কে পেয়ারি ঘাটে প্রচুর জল ছাড়ে এবং এখানে অনেকে প্রদীপ ভাসিয়ে তাদের যে মনস্কামনা সেগুলো পূর্ণ করে। তো আমরা এই মুহূর্তে রয়েছি হরিদ্বারের একদম হর কে পেয়ারি ঘাট, আর পাশেই রয়েছে সুন্দর মন্দিরের পুজো। সব মিলিয়ে একটা নৈসর্গিক দৃশ্য। সত্যি এখানে আসলে যে কখন সময় কেটে যাবে সেটা ভাবতেও পারবেন না। তো হরিদ্বারকে কেন্দ্র করে অনেক জায়গা আছে দর্শন করার, কিন্তু হরিদ্বারের এই যে আলাদা আনন্দ, এই যে আমাদের ভাই বাপ্পা সে প্রদীপ ভাসাচ্ছে, এখানে 20 টাকা করে দাম নিয়েছে প্রদীপ, উইথ মোমবাতি ভেতরে আছে। তো সে একটু ঠাকুর দেবতার ভক্ত আমাদের থেকে অনেক বেশি। যাই হোক, সে এই প্রদীপ ভাসাচ্ছে গঙ্গার জলে, সুন্দরভাবে প্রদীপটা ভাসালো। তো এটাও একটা দেখার জিনিস। এইভাবে আমাদের যে টোটাল হরিদ্বার আমাদের উত্তরাখণ্ডের যে ভ্রমণটা ছিল সেই ভ্রমণটা আমরা মোটামুটি কভার করতে পারলাম। এবং হরিদ্বারের মনসা মন্দির থেকে চণ্ডীমন্দির থেকে শুরু করে সব কিছু, হরিদ্বারের জল এবং গঙ্গার যে প্রবাহ, সব কিছু আমি আমার এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। যারা হয়তো আসতে পারবেন না বা পারেননি, তারা এই ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ট্রাভেলার অলোক।